ফুরফুরা শরীফ অত বড় জমি, ওটা কাদের নামে? যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার, তারপর জয় শ্রীরামের জমি। এরা এক ধরনের সন্ত্রাস। এরা হচ্ছে আপনার আমার দেশের ঐক্যকে নষ্ট করে, ভ্রাতৃত্বকে নষ্ট করা। ও নিজে জানে না ওর জন্মটা কোথায়, ও নিজে জানেন ওর সম্পত্তি আছে কিনা। আমাদের সমাজে বিশেষ করে পশ্চিমবাংলার সমস্ত ধর্মের মানুষের কাছে আমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমউদ্দিন এই বার্তাটা সকলকে দিতে চাইছি। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকে এবং পশ্চিমবাংলা একটা শান্তিপ্রিয় রাজ্য। এখানে আমরা সকলে যে একদিকে মন্দির একদিকে মসজিদ আমাদের এখানে। আপনি যখন ফুরফুরায় ঢুকছেন দেখুন মন্দির, আবার পাশেই মসজিদ। এখানে আমরা যে ঐক্যভাবে, শুধু এখানে নয়, ফুরফুরা শরীফ বলে নয়, সব জায়গায়। তো যে পলিটিক্যাল যারা রাজনীতি করতে চাইছে, পশ্চিমবাংলার বাইরে এগুলো হয়, পশ্চিমবাংলার ভেতরে হবে না। এটা শুভেন্দু থেকে শুরু করে আদার্স বিজেপির যত নেতা আছে, যত ক্ষমতা ছিল করে নিয়েছে। প্রথম কথা হচ্ছে এই যে কথাবার্তা, এরা এক ধরনের সন্ত্রাস। এরা হচ্ছে আপনার আমার দেশের ঐক্যকে নষ্ট করে, ভ্রাতৃত্বকে নষ্ট করা, সম্প্রীতিকে নষ্ট করা। আমি এর আগেই বলেছিলাম যে আমাদের লড়াই ছিল পাকিস্তানের সাথে, আমরা পাকিস্তানের সাথে লড়ে আমরা জিতেছি, জয়ী হয়েছি। এবং পাকিস্তানের মধ্যে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে আমার দেশের একজন মুসলিম মহিলা, একজন হিন্দু মহিলা, তারা দুজনে গিয়ে অ্যাটাক করলো, রিটার্ন চলে এলো। কিসের জন্য? দেশের জন্য করেছে তারা। তো আমি বলেছিলাম এরপরে আমাদের সবচেয়ে বড় লড়াই, সেই লড়াই হচ্ছে আমার দেশে যেসব সন্ত্রাসগুলো দেশের ভেতরে আছে ওর থেকে আরো ভয়ানক। কেন? আমাদের সঙ্গে ভাইয়ে ভাইয়ে মিলে আমাদের সাথে ঢুকে গিয়ে হিন্দু মুসলিম তৈরি করে যেভাবে দেশের ক্ষতি করছে, এইটাকে সবচেয়ে বড় লড়াই। সেই গদি মিডিয়াগুলো তার দেখতে পাই না। আপনি দেখুন ওই মিডিয়াগুলো গেল কোথায় গেল মিডিয়াগুলো? দেশের ভালো খবরগুলো দেখবেন আপনি গদি মিডিয়ার কাছে পাবেন না। দেশের সম্প্রদায় লাগানোর যেগুলো ইস্যু থাকে সেইগুলো দেখবেন মিডিয়ার নিয়ে ঘুরে বেড়ায়। তো এই যে কথা বলছে, ও নিজে জানে না ওর জন্মটা কোথায়, ও নিজে জানেন ওর সম্পত্তি আছে কিনা, ওর এই সম্বন্ধে জ্ঞান নেই, নলেজ নেই। তো এইসব কথা বলা মানে মানুষকে আরো মানে হেও করা, মানুষ আরো হাসবে যে পীর সাহেব একজন ধর্মগুরু, একজন কোথায় হচ্ছে পড়ে থাকা মানে কিরে যে বিভিন্ন রকম বিভ্রান্তি তৈরি করছে, এই ব্যাপার নিয়ে কথা বলার কোন, এরা হচ্ছে কিরে, এরা সমাজকে নষ্ট করছে, সমাজকে নষ্ট করার জন্য এসছে। এদের থেকে দূরে থাকুন, এদের থেকে দূরে থাকতে হবে। এদের হাতে কারবাইড দিয়ে সাফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের সকলের কর্তব্য। হিন্দু মুসলিম ঐক্যভাবে, এইটা শুধু হিন্দু বলে নয়, মুসলিম সমাজে যেই হোক, এদের কোনো জাত হয় না। এরা না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, এরা কেউ নয়। এরা একমাত্র হচ্ছে দেশের ক্ষতি করছে এরা। তো দেশের যে ক্ষতি করছে আমাদের 140-42 কোটি ভারতবাসীর শত্রু। তো এদের বিরুদ্ধে আমাদের সকলকে দাঁড়াতে হবে। এই যে গদি মিডিয়াগুলো যারা দেশের নামে কলঙ্ক, এরা মিডিয়া হচ্ছে একটা বড় সম্মানের জায়গা আমাদের। মানুষ আস্থা রাখে মিডিয়ার উপরে, মানুষ বিশ্বাস করে, মানুষ ঘরে, আমরা দেখবেন প্রত্যেকটা বাড়ি বাড়ি বড় বড় মিডিয়াগুলো খুলে, চ্যানেলগুলো খুলে আমরা দেখি যে মিডিয়া হচ্ছে আমাদের ভারতবর্ষের চতুর্থ মানে স্তম্ভ বলে কথা। একটা আমাদের মানে গর্ব যে আমাদের হারে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা খবর পাই। তো এটা দুঃখজনক। এরা দেশকে শেষ করে ফেলছে, দেশের মানে সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক তৈরি করছে।
একদম দেশে অশান্তি লাগাচ্ছে, এই মিডিয়াগুলো লাগাচ্ছে। তার প্রমাণ আমার দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রধানমন্ত্রী ওই মিডিয়াগুলোকে বুঝিয়ে দিয়েছেন যেটা সেকুলার কি না, সেটা তিনি নিজে পাকিস্তানের যুদ্ধতে একটা বড় নাজির করে দিয়েছেন। সারা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছেন যে আমার দেশ সেকুলার। এবার আমরা সকলে ঐক্যভাবে থাকি। আর যারা যে ভাষাগুলো যারা বলেছিল, আপনারা সোশ্যাল মিডিয়ায় ফলো করুন, যারা সেকুলারকে বদনাম করেছিল, সেকুলারকে গালি দিয়েছিল, 140 কোটি ভারতবর্ষী একসাথে মিলে এদের বের করে দেওয়া দরকার। এদের হারে পাকিস্তানে তাড়িয়ে দিন, এদের হারে নেপালে তাড়িয়ে দিন, এদের হারে অন্য দেশে তাড়িয়ে দিন, এদের হারে আমার দেশে রাখার দরকার নেই। তো যারা দেশের ক্ষতি করবে তাদের সাথে আমরা কেউ নেই। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন এই যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি আপনাকে এর আগেই বলেছি, কোন দলকে আমার দেশের সাথে সমাধান আমরা করি না। আমার দেশ আগে, আমার ভারতবর্ষ আগে। আমার ভারতবর্ষে যেই দলই ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। এখন আমাকে বহু মানুষ গালি দেবে, এটা হচ্ছে এক শ্রেণী মানুষ আছে, তারা এক একটা দলকে ভালোবাসে। সে যখন অন্য দলের হয়ে কথা বলবে, সে আরেকজন অন্য দলের সমর্থক, তারা গালাগালি করবে, এটা করবে। কিন্তু আমাদের ঘরে বুঝতে হবে, আমাদের ঘরে অন্যায় যারা করবে, ভুল করবে, তার প্রতিবাদ করব আমরা। আমার দেশে যেই দলই ক্ষতি করেছে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি, সে যেই হোক। আমার দেশ আগে, ভারত আগে, আমার দেশের সম্প্রীতি আগে, আমার দেশের শান্তিটা আগে আনতে হবে। আমরা ঐক্যভাবে, কেন কোনো দল থাকবে না বেশি দিন, 5 বছর সে থাকবে, কিন্তু আপনি আমি এই মাটিতে মরবো, এই মাটিতেই আমাদের দাফন হবে, এই মাটিতেই আমাদের পুড়িয়ে দেবে। তাহলে আমরা এক জায়গায় থাকবো, অন্য দলকে নিয়ে আমাদের মধ্যে অশান্তি বা আমাদের মধ্যে বিভ্রান্তি করলে তো হবে না। এটা আমাদের হাতে অন্য জায়গার মানুষ এসে বিভ্রান্তি করে দিচ্ছে। যেমন মুর্শিদাবাদে যে ঘটনাটা হলো তার বহুত প্রুফ বেরিয়েছে। কারা করলো? বাইরের মানুষ এসে করে গেল, ওখানকার সম্প্রীতিকে নষ্ট করে দিল, ওখানকার শান্তি ভালোবাসাটাকে নষ্ট করলো। ওই গ্রামে যারা হিন্দু মুসলিম ঐক্যভাবে একতার সঙ্গে চলাফেরা করতো, একটা বিভ্রান্তি তৈরি করলো। ওইটাকে ইস্যু করে আরো বহু জায়গায় যারা একসাথে বসবাস করে সেখানে সম্প্রীতি নষ্ট করলো। সেই হিসাবে আমাদের ঘরে দল দেখলে হবে না, আমাদের ঘরে আগে দেখতে হবে আমরা ভারতবাসী, আমাদের দেশের শান্তি, আমাদের দেশের ঐক্যটাকে আমাদের ফলো করতে হবে। তো পশ্চিমবাংলায় মব লিঞ্চিং এটা ভাবা যায় না। দেখুন, পশ্চিমবাংলা আমি আপনাকে আগেই বলেছি না, আমার দেশের, আমার রাজ্যকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। ট্রেনের ভেতরে অনেক সম্প্রদায়ের মানুষ ছিল, কিন্তু আমার দেশের এই যে ট্রেনের ভেতরে যারা ছিলেন, আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি সতর্ক হই, শুধু ট্রেনে বলে নয়, যে কোনো জায়গায় যদি কোনো মব লিঞ্চিং হয়, যদি কোনো হিন্দু মুসলিমকে মারধর করে বা কোনো মুসলিম হিন্দুদের মারধর করে বা কোনো রকম অপমানজনক কোনো কথাবার্তা করে, সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে আমাদের। যখনই আমরা স্টেপ নেবো, দেখবেন এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সে হিন্দু হোক মুসলিম হোক। আজকে দেখুন, ট্রেনে একজন মুসলিমকে দাঁড়িয়ে ধরে টানলো, সেইটাকে মিডিয়ারা কি করলো, বিশাল বড় করলো। বিভিন্ন মানুষ এক একজনের কাছে এক এক রকম কথাবার্তা, মানুষ আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। এখন দেখেন, আমি মুসলিম ধর্মগুরু, আমাকে এসে যখন আপনি বললেন, আমি বললাম এই কি করতে আপনারা মেরেছে, আমরাও মারো, এই গরম হয়ে গেল। সেখানে আর এক জায়গায় অশান্তি চালু গেল। আর আগে হিন্দু কোনো ধর্মগুরুর কাছে গেল বা কোনো পলিটিক্যালের কাছে গেল, তারা বললো কেন মেরেছে, এর বদলা নিতে হবে, ব্যাস গরম হয়ে গেল। আমাদের ঘরে ঐক্য হতে হবে, আমার দেশকে ভালোবাসতে হবে। আর যতক্ষণ আমরা দেশকে না ভালোবাসছি, ততক্ষণ আমাদের মধ্যে অশান্তি হতে থাকবে। আজকে দেখুন, এই যে উড়িষ্যার শুধু বাঙালি গুলোকে যেভাবে অত্যাচার শুরু করছে, বা আমার রাজ্যে আরো বিভিন্ন রাজ্যে আছে, হ্যাঁ, এবার রাজ্যেতে যেভাবে গুজরাট, উত্তরপ্রদেশ যেভাবে বাঙালি ধারে মারধর করছে, আবার মুসলিম ধারে বেশি মারধর করছে, যেভাবে অত্যাচার করছে, আমাদের ঐক্য হতে হবে, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে, ভালো বার্তা দিতে হবে। আমাদের সকলকে ঐক্য হয়ে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পিটিশন জমা দিতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের হারে এইটার ব্যাপার নিয়ে তার কাছে বার্তা দিতে হবে। এবং প্রয়োজন হয় আমরা ঐক্য হয়ে একসাথে ওই রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা পিটিশন জমা করব।
আমাদের প্রতিবাদ করতে হবে। এখানে দেখুন, আজকে বাঙালিরা সারা পশ্চিমবাংলায় আছে, সারা পশ্চিমবাংলায় আছে বাঙালিরা, আবার তার সাথে সাথে আবার অন্য রাজ্যের মানুষ আমাদের পশ্চিমবাংলায় আছে। আজকে তারা যদি তাড়িয়ে দেয়, এখানের অন্য রাজ্যের যারা অবাঙালি আছে তারা যাবে কোথা? আমার বাংলা হচ্ছে শান্তিপ্রিয়। দেখেছেন আজকে কলকাতায় কোনোভাবে এইভাবে করেছে, যেভাবে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে, আমার রাজ্যে কোনো খবর পেয়েছেন? দেখেছেন কোনো হিন্দুর উপরে মুসলিমরা যে অ্যাটাক করেছে, আঘাত করেছে, বা আমার পশ্চিমবাংলার মানুষ যে গিয়ে ঝামেলা করছে, দেখেছেন? কোনো খবর নেই। এইটাই হচ্ছে আমার রাজ্য। আমার রাজ্যের শান্তি সারা ভারতবর্ষের মানুষ দেখছে, পশ্চিমবাংলা শান্তিপ্রিয় রাজ্য। আমাদের এখানে এই ধরনের হতে আমরা দিইনি আর দেবো না। আর যারা এই ধরনের করবে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো, কঠিনভাবে আমরা নামবো। এইটা আমাদের নামার দরকার, এবং সকলকে ঐক্য হতে হবে, ঐক্য হয়ে নামতে হবে। এবং রাস্তায় না নামলেও কমসে কম মিডিয়ার সামনে এসে প্রতিবাদ করো, কমসে কম এতটুকুন করো। কিন্তু ওই বাড়িতে বসে ওই ফেসবুকে কমেন্ট করা, উল্টো পাল্টা কথাবার্তা, এটা দেশের সম্প্রীতি নয়, এবং কোনো ধর্মই এই শিক্ষা দেয়নি। সব ধর্মই শিক্ষা দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করো। যদি তোমরা রাস্তায় না নামতে পারো, কমসে কম সোশ্যাল মিডিয়ায় করো, কমসে কম মুখে প্রতিবাদ করো। এটা করতে হবে, আমাদের দাঁড়াতে হবে আমাদের সকলের।